আমি গতকালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, এবং ফাইটিং একটি ম্যাচ হবে এটিও বলেছিলাম। ফাইটিং একটি ম্যাচ হয়েছে, বাংলাদেশ 2-1 গোলে জয়লাভ করেছে। আপনি গোলের সময়টুকু দেখেন, যখন ম্যাচের বয়স 18 মিনিট, 19 মিনিটে পদার্পণ করবে তখনই শেখ মুরসালিনের রাইট সাইড থেকে একটি ক্রস, সেখান থেকেই তপু বর্মনের গোল, অর্থাৎ বাংলার রামোস তপু বর্মন গোল আদায় করেন প্রথম গোল। তারপর 31তম মিনিটে সেন্ট মারিনো তারা সেই গোল শোধ করে নেয়। 1-1 গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে চান্স ক্রিয়েট হয়েছে। ফাহিমের কথা যদি বলি, ফাহিমের একটি কিক গোল ফ্রেমে বাধা পড়ে। ফাইনালি যখন তপু বর্মন ডিবক্সের সামনে চলে এসেছেন, যারা ম্যাচ দেখেছেন তাদেরকে তো আর বলতে হবে না, পড়ে গিয়েছিলেন তপু বর্মন। আনন্দকর মুহূর্ত হচ্ছে পড়ে গিয়েও যেন ঘুরে দাঁড়ানো যায়, সেটি আজকে তপু বর্মন সেটি প্রমাণ করলেন। যখন ডিবক্সের ভিতরে পড়ে গিয়েছিলেন, বিশ্বনাথ ঘোষ তার পিছনে ছিলেন, সেখান থেকে বিশ্বনাথ ঘোষ ট্রাই করেছিলেন। তপু বর্মন মাটি থেকে উঠেছেন, উঠে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরই বল তার মাথায় লাগে। তারপর কি গোল! বাংলাদেশ 2, সান মারিনো 1। ফাইনাল হুইসেল, বাংলাদেশ উইন। বাংলাদেশের ক্রেজি ফুটবল ফ্যান, আরে ভাই বাংলাদেশের ক্রেজি ফুটবল ফ্যান, আমি বলবো যে কোনো কান্ট্রিতে ম্যাচ হোক, বাংলাদেশের দর্শক সমর্থকরা অল্প হলেও থাকবে। সান মারিনোর সাথে ম্যাচে আমি অল্প বলবো না, যারা রয়েছে তারাই হচ্ছে বাংলাদেশের শক্তি। বাংলাদেশ বহু দূরে এগিয়ে যাবে। বেস্ট অফ লাক।